আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে রদ্রিগো টু বার্সেলোনা এমন ধরনের একটা রিউমার দেখেছেন। এটা নিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক ভেরিফাই পেজে এটা নিয়ে পোস্ট করেছেন, অনেকে আবার ইউটিউবে এইটা নিয়ে কথাবার্তা বলেছেন। তো আসলে আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে রিউমারটা উঠেছে সেটা কতটুকু অথেন্টিক, এবং যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে রদ্রিগো বার্সেলোনা যোগ দেবে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব। প্রথমত আমরা আসি আসলে এই নিউজটা কোথায় থেকে পাবলিশ হয়েছে। আমরা যদি এখন এই নিউজটা সত্যতা খুঁজতে যাই কিংবা এটার যদি অথেন্টিক সোর্স খুঁজতে যাই তাহলে দেখতে পারবো যে ওলে স্পোর্টস থেকে এমন ধরনের একটা রিউমার এসেছে যে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা কিনে নিতে চায়। আমি কিন্তু এখন সোর্সের কথা বলেছি, ভিতরের যে নিউজটা এটা কিন্তু এখন বলি নাই। যে সোর্স ওলে স্পোর্টস তাদের নামটা কিন্তু আমি মেনশন করেছি। এখন তারা ভিতরে কি লিখেছে দেখুন। ওলে স্পোর্টস তারা বলেছে যে রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে রদ্রিগোকে ছেড়ে দিবে, কারণ রদ্রিগো রিয়াল মাদ্রিদের হয় লেফট উইং এর পজিশনটা ডিমান্ড করেছেন। তাকে যদি রিয়াল মাদ্রিদ ধরে রাখতে চায় তাহলে তাকে লেফট উইং এর পজিশনটা দিতে হবে, বাট ওই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র খেলে বিদায় তাকে ওই পজিশনে পার্মানেন্টলি খেলাইতে পারবে না, যার কারণে রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিবে। এখন তাকে নিয়ে কিন্তু অনেকগুলা ক্লাবের আগ্রহ আমরা দেখেছি। একটা সময় পিএসজির, ম্যানচেস্টার সিটির, আর্সেনালের, বায়ার্ন মিউনিখের আগ্রহ দেখেছি। এখন লিভারপুলের সঙ্গে একটা নেগোসিয়েশন চলতেছে। সো এমন ধরনের নিউজ কিন্তু তারা দিয়েছে। এরপরে তারা যে কথাটা বলেছে সেটা হচ্ছে বার্সেলোনা নাকি এখন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের উপর নজর রেখেছে। তিনি যদি ক্লাব ছাড়তে চায় তাহলে বার্সেলোনা যথেষ্ট পরিমাণ ট্রাই করবে তাকে দলে নেওয়ার জন্য। প্রথমত বার্সেলোনা লেফট উইং পজিশনের জন্য নিকো উইলিয়ামকে তারা টার্গেট করেছিল, এই টার্গেটটা তাদের মিস হয়ে গেছে। পরবর্তীতে লুইস ডিয়াজকে টার্গেট করেছিল, বাট এই টার্গেটটাও তাদের মিস হয়ে গেছে। এরপরে তারা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে রাশফোর্ডকে সই করিয়েছেন। তো এই সিনারিটার পরেও এখন তারা রদ্রিগোর দিকে ফোকাস করতেছে। যদি রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় তাহলে এই জায়গায় অফিসিয়ালি একটা প্রস্তাব বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে পাঠাবে, এমন ধরনের একটা তথ্য তারা উল্লেখ করেছে। এটা হচ্ছে ভিতরের খবর। এখন এই যে তারা বলল রিয়াল মাদ্রিদের কাছে একটা প্রস্তাব পাঠাবে বার্সেলোনা, এটার অথেন্টিক সোর্সটা কি? এটার অথেন্টিক সোর্স কিন্তু তারা মেনশন করতে পারে নাই। যেমন তারা যে সূত্র থেকে এই নিউজটা পেয়েছে যে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা দলে নিবে, এই সূত্রের কোনো নাম কিন্তু তারা উল্লেখ করে নাই। মানে আপনি পয়েন্টটাকে একটু নোট করেন। হ্যাঁ, ধরুন আমি যদি এখন যদি বলি যে রদ্রিগোকে বার্সেলোনা টার্গেট করতেছে, এই নিউজটা আমি কোথায় থেকে পাইছি আমি কিন্তু উল্লেখ করে দিব যে আমি অমুক ব্যক্তির কাছ থেকে এই নিউজটা পেয়েছি। যেমন ধরুন যদি এই জায়গায় ফাব্রিজো রোমানো পোস্ট করতো তাহলে আমি কিন্তু বলতাম যে ফাব্রিজো রোমানোর কাছ থেকে আমি এই ইনফরমেশনটা পাইছি। আদার্স অন্যান্য যদি কোনো সাংবাদিকরা যদি বলতো তাহলে আমি ওই সাংবাদিকের নামটা মেনশন করে দিতাম যে এই সাংবাদিক বলেছে, তাহলে জিনিসটা কি হইতো, মোটামুটি অথেন্টিক হইতো। বাট এখন আমরা যেই সিনারিটা দেখতে পাইছি, ওলে স্পোর্টস তারা যেই রিউমারটা ছড়িয়ে দিল, ওই রিউমারের কোনো অথেন্টিক সোর্স নাই যে কোন ব্যক্তিটা বলেছে, কোন ব্যক্তিটা এক্স্যাক্টলি এই নিউজটা তাদেরকে দিয়েছে, তাদের নাম কিন্তু উল্লেখ করতে পারে নাই। যার কারণে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে এটার কোনো অথেন্টিক সোর্স নাই। আর অথেন্টিক সোর্স যেহেতু নাই সেহেতু এটা আমরা একটা ওই বার্তাবাজি রিউমার হিসেবে ধরে নিতে পারি। যেমন ধরুন অনেক সাংবাদিক আছে তাদের ভিউ বাড়ানোর জন্য অনেক ইউটিউব চ্যানেল বলুন, তাদের ফেসবুক ভেরিফাই পেজে বলুন, তাদের ওয়েবসাইটে বলুন, তাদের ওই টাকা কামানোর জন্য তারা যে টিক্সটা খাটায় সেটা হচ্ছে ফাও একটা নিউজ মেরে দিল, এমন একটা নিউজ মারলো যে নিউজটা বড় কোনো ব্যক্তির সাথে জড়িত আছে। বাট আসলে তারা যে নিউজটা প্রকাশ করলো এটার কোনো সত্যতাই নেই, কিন্তু তাদের ভিউ কামানোর জন্য, তাদের ওই পকেটে টাকা আসার জন্য তারা এমন ধরনের একটা নিউজ করে দিল। আর এই জিনিসটাই কিন্তু আমার মনে হইতেছে এই যে ওলে স্পোর্টস রদ্রিগোর ব্যাপারে যে রিউমারটা ছড়াইছে আমার কাছে মনে হয়েছে যে এইরকম একটা সিনারি, মানে পকেটে কিছু টাকা আসার জন্য তারা একটা টিক্স কাটিয়ে দিল, আমার কাছে আপাতত যেটা মনে হইতেছে। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে এই বিষয়টা অথেন্টিক, ওলে স্পোর্টস যেই তথ্যটা আমাদেরকে দিয়েছে ধরে নিলাম যে এটা অথেন্টিক। তবে অথেন্টিক হলেও এখন রদ্রিগো রিয়াল মাদ্রিদে যাবে কিনা কিংবা বার্সেলোনা রদ্রিগোকে কিনতে পারবে কিনা সেই বিষয়টা দেখে আসি। তো প্রথমত আমি যে কথাটা বলবো যে এটা একেবারে ইম্পসিবল। কেন ইম্পসিবল?
দেখুন, প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বার্সেলোনা এখনো 1:1 আসতে পারে নাই, অর্থাৎ তারা যেই পরিমাণ অর্থ ইনকাম করবে সেই পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবে না, এমন ধরনের সিচুয়েশনে এখনো তারা আয় নাই। এখনো তারা আর্থিক সংকটে আছে। তো এখনো যেহেতু তারা আর্থিক সংকটে আছে, তারা কিভাবে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে কিনে নেবে? হ্যাঁ, রদ্রিগোকে এখন রিয়াল মাদ্রিদ থেকে কিনে নিতে হলে অবশ্যই 100 মিলিয়নের কমে তারা কিনতে পারবে না। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদকে 100 মিলিয়ন তারা দিতে পারবে কিনা। ভাই দেখুন, যেখানে নিকু উইলিয়ামকে তারা 60 মিলিয়ন দিয়ে কিনতে পারে না, যেখানে লুইস দিয়াসের জন্য তারা 50 মিলিয়নের উপরে যাইতে পারে নাই, সেখানে রদ্রিগোর জন্য তারা কিভাবে 100 মিলিয়ন অ্যারেঞ্জ করবে? আমার এই জিনিসটা একটু বোঝান। হ্যাঁ, আপনি চিরা খাতাতে শোয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু সেই লাখ টাকা স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন না, কারণ আপনার পায়ের তলায় মাটি নেই। জিনিসটা কিন্তু এখন এরকম হয়ে গেছে রদ্রিগোর বেলায়। এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে রদ্রিগো আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় আসবে কিনা। দেখুন, রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় আসবে বলে আমার কাছে মনে হয় না, কারণ এইখানে হচ্ছে তারা ডাইরেক্টলি রাইভাল। রদ্রিগো রিয়াল মাদ্রিদকে যেই পরিমাণ মন থেকে ভালোবাসে সেই পরিমাণ ভালোবাসাটাকে বার্সেলোনার জন্য আসবে, মানে ভুলে চলে আসবে না। তো এইখানে ডাইরেক্টলি একটা রাইভালিটির ব্যাপার স্যাপার আছে। সো রদ্রিগো আমার কাছে মনে হয় না যে তিনি রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনায় যাবে। হ্যাঁ, আবার এমনটা হইতেও পারে যদি সবকিছু যদি ঠিক থাকে। আমরা যে রিউমার গুলার কথা শুনেছি, এই রিউমার গুলাও যদি সত্য হয়, আর বার্সেলোনা যদি 100 মিলিয়ন দিতেও পারে 1:1 এসে, আর রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনা যাইতে চায়, তাহলে এটা হতে পারে। এটার অস্বাভাবিকের কিছু নেই, কারণ এর আগে আমরা অনেকবার দেখছি যে এমন ধরনের সিনারি হয়েছে, রাইভাল টিম থেকে আরেক রাইভাল টিমে গেছে। যেমন আমরা যদি এখন 2000 সালের কথা বলি, 2000 সালে লুইস পিগো বার্সেলোনা থেকে আপনার রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, ডাইরেক্টলি রাইভাল হওয়ার পরেও যোগ দিয়েছিলেন। আবার একটা সময় আমরা এই জিনিসটা দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও বার্সেলোনা থেকে পরবর্তীতে রিয়াল মাদ্রিদেও গেছেন। আমরা দেখছি যে 1996 সালে তিনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় এসেছিলেন, একটা বছর ছিলেন, তারপর 97-তে তিনি ইন্টার মিলানে গেলেন। ইন্টার মিলান থেকে আমরা দেখছি যে 2001 সালে এই জায়গায় তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। সো এমন ধরনের সিনারি হয়, রাইভালিটি জায়গা থেকেও কিন্তু এমন ডিল কিন্তু কমপ্লিট হয়। এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখছি। বাট এখন কথা হচ্ছে রদ্রিগো রিয়াল মাদ্রিদকে যেই পরিমাণ ভালোবাসে, রদ্রিগো রিয়াল মাদ্রিদকে মন থেকে যেভাবে ভালোবাসে, সেই অনুযায়ী এখন আসলে এই ডিলটা হবে না বললেই চলে। সবকিছু ঠিক থাকলে রদ্রিগো আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনাতে যাবে। আর সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে আমি রিউমারটার কথা বললাম ওলে স্পোর্টস, এই ওলে স্পোর্টস এর যে রিউমারটা, আমার কাছে এটা একেবারে মানে অথেন্টিক মিথ্যা মনে হইতেছে। অথেন্টিক মিথ্যা কেন বললাম, মানে একেবারে সত্য সত্য, একেবারে পুরো মিথ্যা। মানে জিনিসটা এরকম হয়েছে যে আমি 100% বিশ্বাস করি যে এই জিনিসটা পুরাই ভুয়া, যে রদ্রিগোর সঙ্গে একটা রিউমার আছে যে বার্সেলোনা, এটা সম্পূর্ণ ভুয়া ভাই। কারণ বার্সেলোনা চাইলেও কিছু পারবে না, তাদের টাকা নাই, প্লেয়ার রেজিস্ট্রেশন করার মতো তাদের যোগ্যতাও নাই। মানে বার্সেলোনার ফ্যান যারা আছেন তারা হয়তো একটু হতাশ হবেন, বাট এটাই কিন্তু রিয়েলিটি। তারা 1:1 আসতে পারে নাই। সো সেই জায়গায় চেরাকাতা থেকে লাখ টাকা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আর যে রিউমারটা আপনারা দেখছেন, এটা আমার কাছে এখন একেবারে ভুয়া 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 মনে হয়। তো এই ব্যাপারে আপনাদের মতামতকে আপনারা কমেন্ট সেকশনে সেই বিষয়টা জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটা দাবাই দেন। সালাম।